দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অসাধারণ স্বাদ। আজ নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, কাঁচা কলা দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি। প্রথমে কলাগুলোকে কেটে আমি হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, তাতে করে কাঁচা কলার যে কষটা আছে বের হয়ে যাবে। তো কলাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। তো কলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। আর চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি কাঁচা কলাগুলো ভেজে তুলে রাখবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে রেখে দিতে পারেন। তেলের ভিতরে আমি এখন দিয়ে দিব মশলাগুলা, জিরা, ধনিয়া, রসুন, শুকনো মরিচ, লবণ হলুদ, কাঁচামরিচ। তো মশলাগুলা দিয়ে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটাকে পুড়ে না যায়। তো কলাগুলা কিন্তু আমি ভেজে তুলে রেখেছি, আর এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে এখন এই মাছগুলাকে দিয়ে মাছগুলাকেও খুব ভালো করে কষিয়ে নিব। মাছ কষানোটা যত বেশি ভালো হবে তত বেশি স্বাদ হবে। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসার জন্য। তো বলকটা চলে এসেছে, এখন আমি ভেজে রাখা কলাগুলাকে দিয়ে দিলাম। কলাগুলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এভাবে কলা দিয়ে কে কে পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে ফিরে আসলাম কিছুক্ষণ। তো এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিব। তো এখন এই পর্যায়ে আছে। তো এখন কিন্তু কালারটা ঠিকঠাক আসবে না, তো চুলাটাকে বন্ধ করে দিলে তখন ঠিকঠাক কালারটা আসবে। ফাইনালি আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতেও মাশাআল্লাহ ভালো আর খেতেও অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।